ওয়েলকাম টু এটিএস গাইড চ্যানেল। দেখো, তোমাদের এখানে মোটামুটি আমি আপার প্রাইমারি জন্য ক্লাস করাচ্ছি, কিন্তু শুধু আপার প্রাইমারি না, তোমরা এখানে যদি ক্লাস করো মোটামুটি পেডাগোগির ক্ষেত্রে বলো আর সায়েন্সের ক্ষেত্রে বলো, সঙ্গে তো ম্যাথও করানো হবে, কারণ আলাদা একজন টিচার এখানে ক্লাস করাচ্ছেন, যিনি সায়েন্স করাচ্ছেন সঙ্গে ম্যাথটাও করাবেন। ঠিক আছে, এবার এগুলো করলে তোমরা শুধু আপার প্রাইমারি না, সিটেটের জন্যও সিটেট এগুলোরও তোমরা প্রিপারেশান নিতে পারবে। কারণ আমরা যখন পড়াচ্ছি তখন নোট বাংলায় পড়ানো হচ্ছে, কিন্তু নোটটাকে কিন্তু আমরা বাইলিঙ্গুয়াল করছি, যাতে সেন্ট্রালের এক্সামগুলো দিতে সুবিধা হয়, সিটেট দিতে সুবিধা হবে। তারপরে আদার্স স্টেটে যে এক্সামগুলো হচ্ছে টিচিং এর এক্সামগুলো, কারণ আমাদের স্টেটের তো টিচার এক্সামের খুব ভালো পরিস্থিতি, তো এখন আদার স্টেটে যেসব পরীক্ষাগুলো হচ্ছে সেখানেও আমাদের এখান থেকে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে, যেমন বিহার টেট বলো, তারপরে ঝাড়খণ্ড টেট, এসব জায়গাতে। ঠিক আছে, তো সেসব জায়গায় তো সিটে তোমার পেডাগোগি তো লাগবে, যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের সায়েন্স লাগবে, সায়েন্সের পেডাগোগি লাগবে। তো সেই হিসাবে এখানে বাইলিঙ্গুয়াল করে দিচ্ছি, শুধু আপার প্রাইমারি না, তোমরা বাকি এক্সামগুলোও কভার করতে পারবে। আমি প্রত্যেকটা ক্লাস ডিটেলস করাচ্ছি, তারপরে গিয়ে তার এমসিকিউ সেট নিয়ে আসছি। আগের দিন তোমরা দেখেছো যে সেট অনটা দিয়েছি, যেহেতু আমরা এই বুদ্ধিমত্তার যে থিওরিটা আছে ইন্টেলিজেন্স থিওরি, তার ডিটেলস ক্লাস করানোর পরে সেট অন নিয়ে এসেছিলাম, আজ সেট 2 নিয়ে এসেছি। আজ একটু আমার হাতে টাইম কম, তো প্রত্যেকদিন বলেছিলাম 50টা করে কোশ্চেন করাবো, তো আজ আগে যেহেতু প্রথম সেটটাতে 50টা কোশ্চেন করিয়ে দিয়েছি, আজও 50টা কোশ্চেন করানোর কথা ছিল, কিন্তু আমি জানি না কতটা করাতে পারবো, চেষ্টা করছি তাড়াতাড়ি কিছু কোশ্চেন করিয়ে দেওয়ার। তো চলো, ফার্স্ট কোশ্চেন কি, যেহেতু আগের দিন আমরা 50 পর্যন্ত করা হয়েছিল, তো তারপরের থেকে সেট 2তে আসছে 51 থেকে শুরু হচ্ছে। স্টার্নের তত্ত্ব অনুযায়ী বুদ্ধি মানে কি? দেখো, স্টার্নের যে তত্ত্বটা ছিল একক বুদ্ধির উপাদান ছিল, মানে সিঙ্গেল ফ্যাক্টর থিওরি, তাই সেই তত্ত্ব অনুযায়ী তার বুদ্ধি মানে কি হবে? একক মান বা সিঙ্গেল মেজার। 52, স্পিয়ারম্যানের 2 উপাদান তত্ত্বে কোনটি জি ফ্যাক্টর নয়? জি ফ্যাক্টর মানে কি তোমরা জেনে গেছো, আগের দুটো ক্লাস যারা করেছো বুদ্ধিমত্তার, বিশেষ করে স্পিয়ারম্যানের ডিটেলসের যে ক্লাসটা ছিল দ্বিতত্ত্বের উপরে, সেটা আর আগের দিন এমসিকিউ সেট, সেখানেও আমি বলেছি। তো আজ বেশি আর ডিটেলসের মধ্যে যাচ্ছি না, সরাসরি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। তো এখানে জি ফ্যাক্টর নয় কোনটা? জি ফ্যাক্টর মানে আমরা জানি যে জেনারেল ফ্যাক্টর বা সাধারণ উপাদান, তো এখানে সাধারণ উপাদান নয় কোনটা? যেটা বিশেষ উপাদান হবে, মানে স্পেসিফিক ফ্যাক্টর বা স্পেসিফিক অ্যাবিলিটি বলতে পারো। তো এখানে অপশান দেখেই বোঝা যাচ্ছে অ্যান্সার হবে নির্দিষ্ট দক্ষতা বা স্পেসিফিক অ্যাবিলিটি, অপশান বি। যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রিপশনটা করে দিও, এখানে কিন্তু ক্লাসটা খুব ভালোই হচ্ছে, ভালো মানে প্রত্যেকটা জিনিস কভার করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, সায়েন্স বলো আর পেডাগোগি তো ভাবে চলতেই থাকবে, আর যে ম্যাম ক্লাস নিচ্ছেন তিনি সায়েন্স ক্লাসটা করাচ্ছেন, সায়েন্সের ডিটেলস ক্লাস করে একইভাবে পরে এমসিকিউ সেট আসছে। ঠিক আছে, প্রথমে যে এমসিকিউ সেটগুলো আসছে সেগুলো মোটামুটি ইজি লেভেলের, এরপরে আস্তে আস্তে সেগুলো মডারেট বা আরও হার্ড লেভেলে যাবে, তারপরে তো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করা হবেই। যেটা ফলো করছো দেখো, তোমাদের প্রিপারেশান মোটামুটি এখান থেকে সায়েন্স আর পেডাগোগিতে খুব ভালো হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, থর্নডাইকের বহুমুখী বুদ্ধির উপাদানের মধ্যে নেই কোনটি? এর নিচে যেগুলো আছে তার মধ্যে দেবে থর্নডাইকের যে বহুমুখী উপাদান তত্ত্ব ছিল তার মধ্যে অনেকগুলো উপাদান ছিল। ঠিক আছে, সেই উপাদানগুলির মধ্যে এর কোনটা সেই উপাদানের মধ্যে নেই সেটা জানতে চেয়েছে। তো এখানে যেটা দেখো, প্রথম যে তিনটি এ বি সি, এই যে তিনটি উপাদান এটা কিন্তু ছিল, তো নেই কোনটা? জেনারেল আইকিউ বা সাধারণ বুদ্ধি। নেক্সট, থার্স্টনের মৌলিক বুদ্ধির উপাদানের মধ্যে কোনটি রয়েছে?
থার্স্টনের যে মৌলিক বুদ্ধির উপাদান ছিল তার মধ্যে নিচে যে 4টে অপশান দেওয়া আছে তার মধ্যে কোনটা রয়েছে? তো এখানে অ্যান্সার হবে কি ভার্বাল কম্প্রিহেনশন। যদি যাদের কোশ্চেন করতে গিয়ে বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ এইভাবে সরাসরি কোশ্চেন করে মুখস্থ রাখা যায় না, এখন মনে রাখবে তো পরে গিয়ে ভুলে যাবে বা 10টা কোশ্চেনের মধ্যে গিয়ে গুলিয়ে যাবে। তো ডিটেলস ক্লাসটা দেখে নিতে পারো, লিঙ্কটা আমি দিয়ে দেবো, যাতে তোমরা অনেক কনসেপ্ট ক্লিয়ার থাকলে নিজেরাই অ্যান্সার করতে পারো। নেক্সট 55, থমসনের বাসাই উপাদান তত্ত্বের মূল ধারণা হলো। থমসনের যে দেখো এখানে ইংলিশ নেমটাও মনে রাখবে, কারণ অপশান অনেক সময় দেখবে এটা একটু অনেক আমি দেখেছি যে কি পরীক্ষার সময় গিয়ে বাংলা নামগুলো দেখে অনেক সময় কি বোঝা যায় না যে অ্যান্সারটা কী হবে, কিন্তু যদি ইংলিশ টার্মটা দেখি অনেক সময় আমরা বুঝতে পারি যে হ্যাঁ অ্যান্সারটা হবে। কারণ দেখো তুমি এখানে থমসনে আমি একটা অ্যান্সার মানে তোমাদের এটা দিয়েই বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কী ঘটে। এই থমসনের বাসাই উপাদান তত্ত্ব মূল ধারণা হলো। এবার এটা দেখে কিন্তু আর বাংলার অপশানটা দেখে তুমি বুঝতে পারবে না যে সত্যি অ্যান্সারটা কী, কিন্তু তুমি যদি মনে রাখো যে থমসনের এই যে বাসাই উপাদান তত্ত্বর ইংলিশটা কী, সেটা হচ্ছে দেখবে তার ইংলিশটা ছিল স্যাম্পলিং টেস্ট, ঠিক আছে, স্যাম্পলিং ইন্টেলিজেন্ট টেস্ট, ঠিক আছে। তাহলে এখানে দেখো তুমি কিন্তু এখানে দেখো স্যাম্পেল অফ ভেরিয়াস অ্যাবিলিটিস, এইটা কিন্তু কথাটা উল্লেখ আছে, কিন্তু বাংলাটা দেখে কোনটা দেখে তুমি কিন্তু ঠিক বুঝতে পারবে না। সেই জন্য ইংলিশ টার্মগুলো একটু মনে রাখলে বা দেখে রাখলে চোখে সেট থাকলে অ্যান্সারটা করতে কিন্তু সুবিধা হয়। এখানে কিন্তু অ্যান্সার এ হবে। 56, গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্ব কোন ডাইমেনশন ব্যবহার করা হয় না? এখানে ত্রিমাত্রিক যে তিনটে তত্ত্বে যে তিনটে উপাদান ছিল, ঠিক আছে, তার মধ্যে কোন তত্ত্বটা এখানে যে কোন 4টে তত্ত্ব রয়েছে তার মধ্যে একটা তত্ত্ব তার ডাইমেনশনের মধ্যে ছিল না, তো সেটা কোনটা হবে? এখানে মনে রাখবে এই তার তত্ত্বে যে 3টে ডাইমেনশন ছিল সেটা হচ্ছে এই ফার্স্ট 3টে অপশানে যেটা আছে সেই 3টেই, শুধু ছিল না এখানে কোনটা, এই সোশ্যাল যে উপাদানটা বা সামাজিক উপাদানটা। নেক্সট, গার্ডেনারের লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স মানে কি? দেখো লজিক্যাল মানে কি, মানে কোনো কিছু সমাধান করা বা গাণিতিক কোনো কিছু করা, সেটাকে আমরা লজিক্যাল বুঝি, ঠিক আছে। তার মানে এখানে কোনটা অপশান হবে? গাণিতিক ও বিশ্লেষণ ক্ষমতা। এটা স্টার্নবার্গের টায়ারকিক থিওরি অনুযায়ী সৃজনশীল বুদ্ধি হলো, মানে স্টার্নবার্গের যে টায়ারকিক থিওরি ছিল সেই থিওরি অনুযায়ী সৃজনশীল বুদ্ধি বা ক্রিয়েটিভ বুদ্ধি, ক্রিয়েটিভ মানে কি নতুন কিছু আবিষ্কার করা বা মানে নতুন কিছু সমস্যা পেল সেটাকে সমাধান করা, ঠিক আছে, এটাই। তাহলে এখানে কিন্তু অ্যান্সার কোনটা হবে দেখেই তোমরা বুঝতে পারছো। নতুন ক্রিয়েটিভ মানে দেখো অনেক সময় আমরা বলি যে এই বাচ্চাটার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, ক্রিয়েটিভিটি মানে কি নতুন কিছু সমস্যা পেলে সেটাকে সমাধান করা বা নতুন কিছু করে দেখানো সেটা। কারণ এখানে আমি যদি বলি সমস্যা সমাধান করা, তাহলে তো দুটো অপশান আছে, একটা সামাজিক সমস্যা সমাধান আর নতুন সমস্যা সমাধান বা ধারণা সৃষ্টি, তাহলে গুলিয়ে যেতে পারে। তাহলে এখানে কিন্তু যেহেতু এই দুটো আছে এর মধ্যে অবশ্যই নতুন সমস্যা সমাধান যেটা আছে নতুন কিছু করে দেখানো সেটাই হবে, ঠিক আছে। নেক্সট 59, স্টার্নের একক উপাদান তত্ত্বে বুদ্ধি কোন ধরনের? একক যে উপাদান ছিল তাতে বুদ্ধিটা কী ধরনের সেটাই জানতে চেয়েছে। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে? নির্দিষ্ট ও পরিমাপযোগ্য। নেক্সট, স্পেয়ারম্যানের এস ফ্যাক্টর কোন ধরনের কাজের জন্য গুরুত্বপূর্ণ? এটা অনেকবার বলা হয়েছে। এস ফ্যাক্টর দেখো কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে মনে হচ্ছে একই ধরনের, কিন্তু পুরো সেম কোশ্চেন না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে। এটা যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা ভাববে হ্যাঁ একই কোশ্চেন, কিন্তু একই কোশ্চেন না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে এখানে অনেক রকমভাবে, যাতে তোমাদের পরীক্ষা যেভাবেই দিক না কেন কোশ্চেনটা তোমাদের অ্যান্সার করতে কোনো সমস্যা না হয়। তাহলে কোন ধরনের কাজের জন্য? এস ফ্যাক্টর মানে কি? আমাদের স্পেসিফিক ফ্যাক্টর বা নির্দিষ্ট কোনো
কাজের জন্য যে বা নির্দিষ্ট কোনো বুদ্ধি। এখানে তাহলে এই যখন এসের ফুল ফর্মটা তুমি জানছো বা এই বাংলা মানেটা জেনে যাচ্ছ, তখন কিন্তু এখানে অপশান দেখেই তুমি বুঝে যাবে যে অ্যান্সার কোনটা হবে। কোনো কম্পেয়ার করার দরকার নেই বা অপশান টেস্ট করার দরকার পড়বে না। তো এখানে অ্যান্সার অবশ্যই কী হবে? এ। 61 থর্নডাইকের সামাজিক বুদ্ধি মানে, সামাজিক বুদ্ধি মানে কি? সমাজের সঙ্গে মেলামেশা, মানুষের সঙ্গে সমন্বয়, এই সব সাংস্কৃতিক মেলবন্ধন, এটাই হবে। তাহলে এখানে অপশান কোনটা হবে? দেখেই বোঝা যাচ্ছে অপশান ডি। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা কিন্তু অপশান টেস্ট করার কোনো প্রয়োজন পড়বে না। তুমি 4টে অপশানের দিক তাকালেই তুমি অন্তত তোমার চোখে সেট হয়ে যাবে কোনটা অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট। থার্স্টনের ভার্বাল কম্প্রিহেনশন মানে, ভার্বাল মানে কি? ভাষার সঙ্গে কোনো যুক্ত থাকবে, সেটা ভাষা বোঝা, ঠিক আছে, এটা বা ভাষার ব্যবহার, সেটাই হবে। তাহলে এখানে কি হবে? অপশান বি। নেক্সট 63 থমসনের তত্ত্ব অনুযায়ী বুদ্ধি পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? কোনটা হবে? এখানে অ্যান্সার হবে স্যাম্পেল অফ ডিফারেন্ট অ্যাবিলিটিস। ঠিক আছে, নেক্সট। গিলফোর্ডের অপারেশন ডাইমেনশন উদাহরণ হলো, গিলফোর্ডের তত্ত্ব অনুযায়ী অপারেশন ডাইমেনশনের উদাহরণ নিচের কোনটা হবে? এটা অ্যান্সার হবে কনভার্জেন্ট থিঙ্কিং বা সমন্বিত চিন্তাভাবনা। 65 গার্ডনার এর ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স বোঝায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি, মনে রাখবে, কারণ জিনিসটা সবাই জানে কিন্তু গুলিয়ে যায়। দুটো ছিল, একটা ছিল আমি আগের দিনও বলেছিলাম, আবার বলে দিচ্ছি, একটা হচ্ছে ইন্টারপার্সোনাল আর একটা হচ্ছে ইন্ট্রা, টিআরএ, আর এটা হচ্ছে টিইআর। ইন্টার আর ইন্ট্রা। ইন্টার মানে কি? লোকের সম্পর্কে অন্যের আবেগ বোঝা, ঠিক আছে, এটা হচ্ছে কি? ইন্টার মানে হচ্ছে অন্য কারোর আবেগ বোঝা। আর ইন্ট্রা হচ্ছে কি? নিজের যে আবেগ বা আচরণ, সেটা বোঝা। তাহলে সেই অনুযায়ী এখানের অ্যান্সার কোনটা হবে? অপশান এ। নেক্সট, স্টার্নবার্গের প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স পরীক্ষার উদাহরণ হলো। প্র্যাকটিক্যাল মানে কি? আমাদের কোনো বাস্তব জীবনের কোনো সমস্যা নিয়ে কাজ করা বা বাস্তব কিছু জিনিস নিয়ে কাজ করা। তাহলে এখানে অপশান সেই অনুযায়ী কোনটা হবে? অপশান এ। নেক্সট 67 স্টার্নের তত্ত্বে মূল সীমাবদ্ধতা হলো। স্টার্নের তত্ত্বের মূল সীমাবদ্ধতা কী? এখানে মনে রাখবে, তিনি কিন্তু স্টার্নের তত্ত্বে সামাজিক দক্ষতাকে তিনি কিন্তু ইগনোর করেছিলেন। ঠিক আছে, সোশ্যাল যে স্কিলটা ছিল সেটাকে তিনি কোনো উল্লেখ করেননি। তাহলে এখানে অপশান সেই অনুযায়ী হবে অপশান এ। স্পিয়ারম্যানের 2 ফ্যাক্টর থিওরি প্রমাণিত হয়। কিসের দ্বারা স্পিয়ারম্যানের 2 ফ্যাক্টর থিওরিটা প্রমাণিত হবে? সেটা কি হবে? ফ্যাক্টর অ্যানালিসিস দ্বারা। নেক্সট, থর্নডাইকের প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সের ব্যবহার হয়। তাহলে প্র্যাকটিক্যাল মানে কি? ওই সেই দৈনন্দিন জীবনে বা বাস্তব জীবনে কোনো সমস্যার সমাধান, সেটাই হবে। এখানে অপশান হবে ডি। নেক্সট, থার্স্টনের স্পাশিয়াল ভিজুয়ালাইজেশান। এখানে মনে রাখবে স্পাশিয়াল, এটা এই কথাটার অর্থ হলো স্থানিক মানে কোনো একটা স্থান বা আকার আকৃতি এইসব নিয়ে কাজ করা। ঠিক আছে, যেমন সেটা হতে পারে কোনো বস্তুর আকার আকৃতি বা মানচিত্র দেখা বা গ্রাফ পেপার বুঝতে পারা, গ্রাফ পেপারে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে পারা। ঠিক আছে, এই সবগুলো। তাহলে সেই অনুযায়ী এখানে অপশান কোনটা হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন। সেটা অবশ্যই হবে কিন্তু অপশান সি। ঠিক আছে, নেক্সট,
থমসনের তত্ত্বের ভিত্তি হলো, থমসনের যে তত্ত্বটা ছিল সেটার ভিত্তি কী বলো। তোমরা যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখছো তারা কিন্তু দেখে এগুলো বুঝতে পারছো, যে নতুন এসে তার কাছে আননোন মনে হতে পারে, কিন্তু যে আগের ক্লাসগুলো করেছে তাদের কিন্তু দেখে মনে হচ্ছে এত সহজ কোশ্চেন বা এর মতো সহজ কোশ্চেন হয় না। ঠিক আছে, যারা ক্লাস করছে, কিন্তু যারা নতুন করে এই সেটটা আজকে জাস্ট সে এই কোশ্চেন সলভ করতে চলে এসেছে, তাদের দেখে মনে হতে পারে সে কী জিনিস বা থমসনের কী তত্ত্ব ছিল, তাদের কাছে জিনিসটা কঠিন মনে হতে পারে। তো তারা যদি চায় যে ডিটেলস ক্লাসটা দেখবে বা আগের সেটটা নিয়ে যে আলোচনা হয়েছিল সেটা দেখবে, তাদের লিঙ্কটা আমি দিয়ে দেবো অবশ্যই ভিডিওতে, দেখে নিই। তো এইখানে অ্যান্সারটা কী হবে, স্যাম্পলিং অফ অ্যাবিলিটিস, মানে কি আমাদের যে থমসনের থিওরিটা ছিল সেটা কিন্তু ছিল বাছাই উপাদান তত্ত্ব, ঠিক আছে, বাংলাতে, আর ইংলিশে হচ্ছে স্যাম্পলিং ইন্টেলিজেন্স টেস্ট, স্যাম্পলিং ইন্টেলিজেন্স টেস্ট, ঠিক আছে। নেক্সট, গিলফোর্ডের কন্টেন্ট ডাইমেনশনের উদাহরণ হলো, গিলফোর্ডের যে কন্টেন্ট ডাইমেনশন ছিল তার উদাহরণ কি। এখানে যে 4টে অপশান আছে তার মধ্যে অপশান এই হবে কারেক্ট অ্যান্সার, ফিগারাল, সিম্বলিক আর সিমেন্টিক, ঠিক আছে। সিমেন্টিক মানে অর্থ। গার্ডেনারের বডি কাইনেস্টিক ইন্টেলিজেন্স কোন ক্ষেত্রে প্রযোজ্য, এই কোশ্চেনটা আগের দিনেও ছিল, আজও এখানে আছে। দেখো অনেকগুলো কোশ্চেনের সেট তৈরি করা হয়েছে, আমি মেনলি কিছু কোশ্চেন সেট করে 200 বা 300 কোশ্চেন সেট করে আমার একজন কোশ্চেনগুলো তৈরি করে দেয়, পিডিএফগুলো মানে অ্যারেঞ্জ করে, তাকে বলা হয় যে হ্যাঁ এই কোশ্চেনগুলো অ্যারেঞ্জ করে ওয়ার্ডটা তৈরি করে দিতে, তার থেকে পিডিএফটা আমরা কনভার্ট করে নিই। তাকে দেওয়ার পরে সে আর অত দেখে না, সে কিছু কোশ্চেন তার থেকে বাছাই করে হয়তো দিয়ে দিল, বা আমি 200টা কোশ্চেন 250টা কোশ্চেন দিয়ে দিলাম, সে তার থেকে 200টা কোশ্চেন দিয়ে দিল, সে অতটা খেয়াল করে না, আর আমারও আর পরে গিয়ে অতটা দেখার সুযোগ হয় না। তো কিছু কোশ্চেন রিপিট হয়ে যায়, দেখা যাচ্ছে 200টা কোশ্চেন করলে হয়তো তার মধ্যে 20টা কোশ্চেন রিপিট হয়ে গেল, সেটা যদিও তোমার তাতে ক্ষতি কিছু নেই, তোমরা যখন 2-3টে কোশ্চেন 2টো কোশ্চেন রিপিট হয়ে গেলেও সেটা যখন তোমাদের সামনে চলে আসবে তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা কোনো ব্যাপার না। তো এটার অ্যান্সারটা কী হবে, দেখো বডি কাইনেস্টিক মানে কি, তোমাদের শরীরের যে নড়াচড়া বা আন্দোলন এটাকে বোঝানো হয়। তো এখানে অ্যান্সারটা কিন্তু হবে কি, অপশান এ। তারপর স্টার্নবার্গের ট্রায়ারিকিক থিওরি অনুযায়ী অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স মানে, অ্যানালিটিক্যাল মানে তো বুঝতেই পারছো, এখানে কোনো সমস্যার সমাধান করা হবে, বিশ্লেষণ করা হবে, সেটা গাণিতিক হতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে। অনেক কোশ্চেন এখানে অপশানে গাণিতিক সমস্যার সমাধান বলেও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। এখানে শুধু সমস্যা সমাধান বা বিশ্লেষণটাই দেওয়া আছে। নেক্সট, আজ আর বেশি কোশ্চেন করাবো না, আমি মোটামুটি 80টা কোশ্চেন করে দিচ্ছি, আর 100টা কোশ্চেন আজ মানে 100 পর্যন্ত করাতে পারছি না, নেক্সট দিন একটু বেশি করে করিয়ে দেবো। স্টার্নের তত্ত্ব কাকে উপেক্ষা করে, মানে এখানে যে 4টে অপশান দেওয়া আছে তার মধ্যে কোনটাকে উপেক্ষা করে, কোনটাকে সে উল্লেখ করেননি। তাহলে এখানে কিন্তু অ্যান্সার হবে, তিনি কিন্তু তার তত্ত্বে জেনারেল ইন্টেলিজেন্স, একাডেমিক, ঠিক আছে, সোশ্যাল, এগুলো সব কিছু উল্লেখ করেছেন, শুধু ইমোশনাল বা আবেগীয় বুদ্ধি এটাকে উল্লেখ করেননি। স্পিয়ারম্যানের জি ফ্যাক্টরের উদাহরণ হলো, জি মানে আমরা কি জেনারেল ফ্যাক্টর জানি, আর জেনারেলের বাংলাটা হতে পারে সাধারণ, মানে যেটা জন্মগত সূত্রে প্রাপ্ত সেটাকে আমরা জি ফ্যাক্টর মনে করি, মানে সেটাকে কোনো স্পেসিফিক কাজের জন্য ইউজ হবে না। তাই এখানে দেখো, এখানে একটু অপশান টেস্ট করে দেখতে পারো, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, অ্যান্সার দিকে না বুঝতে পারো, তাহলে এখানে কি একটা অপশান টেস্ট করে দেখা যাক যে গাণিতিক দক্ষতা, একটা বাচ্চা অঙ্ক করতে পারবে, সেটা প্র্যাকটিসের মাধ্যমে বা ঠিক আছে, বা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে বা অনুশীলন করার মাধ্যমে সে সেটা পারবে, মানে সেটা একটা স্পেসিফিক ফ্যাক্টরের মধ্যে চলে যাচ্ছে। তারপর শব্দ তৈরি, ওয়ার্ড ফরমেশন মানুষ জন্মগত সূত্রে পায় না, সেটা জন্মানোর পরে আস্তে আস্তে শব্দ নিয়ে নড়াচড়া করতে করতে বা শব্দ ভাষার সাহায্যে সেটা জানতে পারে। সামাজিক দক্ষতা মানে কি,
সামাজিক দক্ষতা মানে কি মানুষের সমাজের যে মানুষগুলো আছে তাদের সঙ্গে মেলামেশা সমন্বয় এগুলোকে বোঝায়। সেটাও কিন্তু জন্মানোর পরে হয়, সেটা সমাজের সঙ্গে মেলামেশার মাধ্যমে। তাহলে সেই হিসেবে এখানে অ্যান্সারটা কী হয়, বিভিন্ন মানসিক পরীক্ষায় সামগ্রিক পারফরমেন্স, এই মানসিক প্রক্রিয়া, মানসিক জিনিসটা এটা কিন্তু মোটামুটি এটা বংশগত সূত্রে প্রাপ্ত, সেই জন্য এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট থর্নডাইকের সোশ্যাল ইন্টেলিজেন্সের উদাহরণ। সোশ্যাল ইন্টেলিজেন্স মানে কি, সমাজে মানুষের সঙ্গে মেলামেশা সমন্বয়, এটাই বুঝতে পারছো। তাহলে এখানে কোনটা হবে, অপশান হবে এ। নেক্সট থার্স্টনের রিজনিং অ্যাবিলিটির মানে। রিজনিং অ্যাবিলিটিটা কি, রিজনিং অ্যাবিলিটি মানে কি, কোনো দেখো এখানে শব্দ তৈরি তো হবে না, সেটা তোমরা বুঝতে পারছো। অনেকে এই দুটো জিনিসের মধ্যে সংখ্যার সঙ্গে কাজ আর যুক্তি সমস্যার সমাধান এটা বুঝতে পারে। ঠিক আছে, সংখ্যাটা কিন্তু হবে না, কারণ এটা নিউমেরিক্যাল অ্যাবিলিটির মধ্যে চলে যাচ্ছে, নিউমেরিক্যাল। ঠিক আছে, নিউমেরিক্যাল। আর রিজনিং অ্যাবিলিটি মানে কি, এটা যুক্তি ও সমস্যার সমাধান এটার মধ্যেই যাচ্ছে। তাহলে এটাই অ্যান্সার। তো আজ এই পর্যন্তই থাক, বাকি কোশ্চেন দিয়ে পরের দিন আরও দুটো সেট আছে, আমি চেষ্টা করছি দুটো ক্লাসের মধ্যে ভাগ করে দিয়ে মানে এই ক্লাসটা এমসিকিউ সিরিজটা শেষ করার চেষ্টা করছি। ঠিক আছে, আর তারপরে আরও দেখবে আমি আরও একটা ক্লাস করেছিলাম তোমাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের জন্য, সেটা ডিটেলস ক্লাসটা করানো হয়ে গেছে, তো ওটারও এমসিকিউ সিরিজ আসবে। তো তোমরা খেয়াল রাখো, সবসময় খেয়াল রাখারও দরকার নেই, তোমরা যারা মোটামুটি ক্লাস করছো তারা সাবস্ক্রিপশানটা করে একটু নোটিফিকেশানটা অল করে রাখো, ক্লাস আসলে অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো প্রিপারেশান নিতে থাকো, এখান থেকে দেখলে অবশ্যই তোমাদের প্রিপারেশানটা খুব ভালো হবে। যারা নতুন আসছো সাবস্ক্রিপশানটা করে দিও। আজ এ পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।